হতাম। আমরা কিন্তু বুঝতেই পারিনি, এই খবর থেকে মনে হয়েছে আমার হয়েছে আর কি। আমি শুধু একটা কথাই বলবো, আমরা না হয় পালিয়ে আসছি, ভালোই হয়েছে। মানুষের যে মনোভাব দেখে আসলাম কালকে ওই গ্রামে, তারা কিন্তু পালাতে পারবে না। মানুষ যেভাবে বিজেপিকে ভোট দিয়েছিল, বিজেপির লোক তারা যেভাবে বিজেপির বিরুদ্ধে আমাদের সামনে কথাগুলো বললেন আর কি, আমরা তো দেখলাম মনোভাব যা হচ্ছে, তারা পালাতেও পারবে না, ভেগেও যেতে পারবে না। ঠিক বলবো, সাংবাদিক বন্ধুরা জিজ্ঞেস করতে পারতেন যে আমাদের পালায় এলে মানুষ শরীরটা ঠিক আছে কিনা, তাহলে খুশি হতাম। আমরা কিন্তু বুঝতেই পারিনি, এই খবর থেকে মনে হয়েছে আমার হয়েছে আর কি। আমি শুধু একটা কথাই বলবো, আমরা হয়তো পালিয়ে আসছি, ভালোই হয়েছে। মানুষের যে মনোভাব দেখে আসলাম কালকে ওই গ্রামে, তারা কিন্তু পালাতে পারবে না। মানুষ যেভাবে বিজেপিকে ভোট দিয়েছিল, বিজেপির লোক তারা যেভাবে বিজেপির বিরুদ্ধে আমাদের সামনে কথাগুলো বললেন আর কি, আমরা তো দেখলাম মনোভাব যা হচ্ছে, তারা পালাতেও পারবে না, ভেগেও যেতে পারবে না। ঠিক বলবো, সাংবাদিক বন্ধুরা জিজ্ঞেস করতে পারতেন যে আমাদের পালায় এলে মানুষ শরীরটা ঠিক আছে কিনা, তাহলে খুশি হতাম। আমরা কিন্তু বুঝতেই পারিনি, এই খবর থেকে মনে হয়েছে আমার হয়েছে আর কি। আমি শুধু একটা কথাই বলবো, আমরা না হয় পালিয়ে আসছি, ভালোই হয়েছে। মানুষের যে মনোভাব দেখে আসলাম কালকে ওই গ্রামে, তারা কিন্তু পালাতে পারবে না। মানুষ যেভাবে বিজেপিকে ভোট দিয়েছিল, বিজেপির লোক তারা যেভাবে বিজেপির বিরুদ্ধে আমাদের সামনে কথাগুলো বললেন আর কি, আমরা তো দেখলাম মনোভাব যা হচ্ছে, তারা পালাতেও পারবে না, ভেগেও যেতে পারবে না। আপনাদের কাছে এটাই বলবো, সাংবাদিক বন্ধুরা জিজ্ঞেস করতে পারতেন যে আমাদের পালায় এলে মানুষ শরীরটা ঠিক আছে কিনা, তাহলে খুশি হতাম। আমরা কিন্তু বুঝতেই পারিনি, এই খবর থেকে মনে হয়েছে আমার হয়েছে আর কি। আমি শুধু একটা কথাই বলবো, আমরা না হয় পালিয়ে আসছি, ভালোই হয়েছে। মানুষের যে মনোভাব দেখে আসলাম কালকে ওই গ্রামে, তারা কিন্তু পালাতে পারবে না। মানুষ যেভাবে বিজেপিকে ভোট দিয়েছিল, বিজেপির লোক তারা যেভাবে বিজেপির বিরুদ্ধে আমাদের সামনে কথাগুলো বললেন আর কি, আমরা তো দেখলাম মনোভাব যা হচ্ছে, তারা পালাতেও পারবে না, ভেগেও যেতে পারবে না। আপনাদের কাছে এটাই বলবো, সাংবাদিক বন্ধুরা জিজ্ঞেস করতে পারতেন যে আমাদের পালায় এলে মানুষ শরীরটা ঠিক আছে কিনা, তাহলে খুশি হতাম। আমরা কিন্তু বুঝতেই পারিনি, এই খবর থেকে মনে হয়েছে আমার হয়েছে। আমি শুধু একটা কথাই বলবো, আমরা না হয় পালিয়ে আসছি, ভালোই হয়েছে। মানুষের যে মনোভাব দেখে আসলাম কালকে ওই গ্রামে, তারা কিন্তু পালাতে পারবে না। মানুষ যেভাবে বিজেপিকে ভোট দিয়েছিল, বিজেপির লোক তারা যেভাবে বিজেপির বিরুদ্ধে আমাদের সামনে কথাগুলো বললেন আর কি, আমরা তো দেখলাম মনোভাব যা হচ্ছে, তারা পালাতেও পারবে না, ভেগেও যেতে পারবে না। আপনাদের কাছে এটাই বলবো, সাংবাদিক বন্ধুরা জিজ্ঞেস করতে পারতেন যে আমাদের পালায় এলে মানুষ শরীরটা ঠিক আছে কিনা, তাহলে খুশি হতাম। আমরা কিন্তু বুঝতেই পারিনি, এই খবর থেকে মনে হয়েছে আমার হয়েছে আর কি। আমি শুধু একটা কথাই বলবো, আমরা না হয় পালিয়ে আসছি, ভালোই হয়েছে। মানুষের যে মনোভাব দেখে আসলাম কালকে ওই গ্রামে, তারা কিন্তু পালাতে পারবে না। মানুষ যেভাবে বিজেপিকে ভোট দিয়েছিল, বিজেপির লোক তারা যেভাবে বিজেপির বিরুদ্ধে আমাদের সামনে কথাগুলো বললেন আর কি, আমরা তো দেখলাম মনোভাব যা হচ্ছে, তারা পালাতেও পারবে না, ভেগেও যেতে পারবে না। আপনাদের কাছে এটাই বলবো, সাংবাদিক বন্ধুরা জিজ্ঞেস করতে পারতেন যে আমাদের পালায় এলে মানুষ শরীরটা ঠিক আছে কিনা, তাহলে খুশি হতাম। আমরা কিন্তু বুঝতেই পারিনি, এই খবর থেকে মনে হয়েছে আমার হয়েছে আর কি। আমি শুধু একটা কথাই বলবো,
আমরা না হয় পালিয়ে আসেছি, ভালোই হয়েছে। মানুষের যে মনোভাব দেখে আসলাম কালকে ওই গ্রামে, তারা কিন্তু পালাতে পারবে না। মানুষ যেভাবে বিজেপিকে ভোট দিয়েছিল, বিজেপির লোক তারা যেভাবে বিজেপির বিরুদ্ধে আমাদের সামনে কথাগুলো বললেন আর কি, আমরা তো দেখলাম মনোভাব যা হচ্ছে, তারা পালাতেও পারবে না, ভেগেও যেতে পারবে না। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায়, লংতরায়, লংতরায়। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। রবিবার আগরতলার বিবেকানন্দ ব্যায়ামাগারে অনুষ্ঠিত হল প্রথম ত্রিপুরা রাজ্য কিয়োকুশিন ফুল কন্টাক্ট ক্যারাটে চ্যাম্পিয়নশিপ 2025। অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জিমন্যাস্ট ও অর্জুন পুরস্কার প্রাপ্ত পদ্মশ্রী দীপা কর্মকার। প্রতিবন্ধকতাকে জয় করেই অভীষ্ট লক্ষ্যে পৌঁছানো যায় বলে এদিনের অনুষ্ঠানে জানিয়েছেন দীপা কর্মকার। মোট 60 জন প্রতিযোগী ও প্রতিযোগিনী অংশগ্রহণ করেন এই প্রতিযোগিতায়। রাজ্যের তরুণ প্রজন্মের মধ্যে মার্শাল আর্ট ও শারীরিক সক্ষমতার বিকাশ ঘটানোই এই চ্যাম্পিয়নশিপের মূল উদ্দেশ্য বলে জানিয়েছেন আয়োজক কর্তৃপক্ষ। বিবেকানন্দ ব্যায়ামাগার যেখান থেকে আমার শুরু, এই ক্লাবের সকল সদস্যদের অনেক প্রণাম, কারণ এখান থেকেই আমার জীবনের শুরু হয়েছিল। এখানে যারা কচিকাচারা সামনে আছে আমি সেটাই বলবো, তোমরা দেখতে পাচ্ছ যে অনেক কাদা, অনেক বৃষ্টি হলেই জল উঠে, এটা আজকে না, এটা ছোট যখন ছিলাম তখন থেকে 99। যদি আমরা স্ট্রাগল করি লাইফে তাহলে আমরা সাকসেসফুল হতে পারবো, সেটাই আমার বলার কারণ। কারণ আমি জানি যে আমরা আজকাল সবাই চাই একটা ভালো রুম, এবং যাতে আপডেটেড রুম, ভালো জিম, সেখানে করলে ভালো হবে, ভালো জায়গাতে পৌঁছতে পারবো, কিন্তু সেটা আমি এজ এ স্পোর্টস পার্সন মনে করি পুরোটাই ভুল। যদি আমরা প্রথমের স্টেপগুলোতে স্ট্রাগল করি তাহলেই আমরা জীবনে অনেকটা এগোতে পারি, কারণ স্ট্রাগলের পরে যখন ভালো ইকুইপমেন্ট, ভালো স্পেস পাওয়া যায় তখন আমরা সেখানে খুব জোরে দৌড়াই। আমি গতকালই শুনতে পেরেছি যে এই ক্লাবের জন্য আমাদের এমপি স্যার কিছু ফান্ড রিলিজ করেছে এবং হয়তো খুব তাড়াতাড়ি সেটার কাজ শুরু হবে। আমি সবাই মিলে রাজীব ভট্টাচার্য স্যারের জন্য একটা জোরে হাততালি দিতে চাই, কারণ আমরা অনেক দিন ধরে ভাবছিলাম, বলছিলাম সবাইকে যাতে কিছু ফান্ড দেওয়া হয় এই ক্লাবটাকে আপগ্রেড করার জন্য, এবং কিছুদিন আগে আমরা গেছি এবং উনি করেছে। আমার দৃঢ় বিশ্বাস আগামী দিনে এখান থেকেও অনেক বিশ্ব চ্যাম্পিয়ন এবং ওয়ার্ল্ড কাপ, কমনওয়েলথ, এশিয়ান গেমসের মেডেলিস্টরা বেরোবে। এখানে যারাই জাজরা আছে আমি ওনাদেরকেও অনেক স্বাগত জানাই যে আমাদের ত্রিপুরাতে এসছে, এবং আমি বলবো আমাদের বাচ্চাদেরও যাতে কিছু মোটিভেশন স্পিচ দিয়ে যায়, যাতে ওরাও আমাদের রাজ্যের নাম অনেক এগিয়ে যেতে পারে। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আগরতলায় নবগঠিত এমবিবি কলেজ লেক পার্ককে টার্গেট করে সক্রিয় হয়ে উঠেছে মাদক চক্র। পার্ক সংশ্লিষ্ট দোকানে তল্লাশি চালিয়ে হেরোইন সহ 4 যুবককে গ্রেপ্তার করে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে কলেজ টিলা এলাকার দীপ্তনু সাহার দোকানে হানা দিয়ে
সেখান থেকে হেরোইন, কফ সিরাপ এবং নগদ অর্থ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। অভিযুক্ত দীপ্তনু সাহা দীর্ঘদিন ধরে এই এলাকায় মাদক বিক্রির সঙ্গে যুক্ত ছিল। তার সঙ্গে আরো 3 জন সহযোগীকেও আটক করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস আইনের অধীনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গতকালকে বিকালে 3:30 নাগাদ আমাদের কাছে খবর আসে যে কলেজটিয়া লেকের কাছে একটা দোকানের মধ্যে সে হেরোইন বিক্রি করছে। তো এই খবরের ভিত্তিতে আমি আমার থানার সাব ইন্সপেক্টর নারায়ণ দেব, অন্যান্য অফিসার, কলেজ স্টাফ উপস্থিত এবং অন্যান্য স্টাফদের নিয়ে তৎক্ষণাৎ আমরা রেড করি। তো রেড করে সাথে সাথে আমরা অ্যাকচুয়ালি রেড হ্যান্ডেড ওর দোকানে ছিল, ওর দোকান আমরা সার্চ করেছি, প্রপার লিগ্যাল ফর্মালিটিস মেনটেন করে আমরা সার্চ করেছি ভিডিওগ্রাফির মাধ্যমে। সার্চ করে ওর দোকান চেক করে আমরা তার দোকান থেকে 180টা আমাদের যে নর্মাল ল্যাঙ্গুয়েজে আমরা কোটা বলি, হ্যাঁ, যেখানে হিরোইন বসে থাকে, সিঙ্গেল কোটা বিক্রি করে তার দোকান থেকে আমরা কোটা উদ্ধার হয়েছে। পাশাপাশি আরও আমরা সার্চ করে তার দোকান থেকে 22টা কফ সিরাপ উদ্ধার করা হয়েছে। সে তাকে জিজ্ঞাসা করার পরে সে স্বীকার করেছে আমাদের কাছে সে কফ সিরাপ এবং যে হিরোইনগুলি ছিল সে এগুলি বিক্রি করার জন্য রাখছে এবং সে বেশ কয়েকদিন ধরে পুলিশকে ফাঁকি দিয়ে এসব মাঝে মাঝে অন্য কিছুর সাথে বিক্রি করছে। তো আমরা সাথে সাথে গ্রেপ্তার করে তাকে নিয়ে আসি এবং তার দোকানের মধ্যে আলাদা করে রাখা ছিল তো ক্যাশ টাকা ছিল 2000 সামথিং। ওই টাকাগুলোকে জিজ্ঞেস করলাম করে স্যার এই টাকাগুলো সে ওই বিক্রি কোটার টাকার বিক্রি মূল্য এগুলি। তো টাকাও আমরা সিজ করেছি, সাথে সাথে তার মোবাইল সেট সব সিজ করলাম। থানায় অ্যারেস্ট করে আনার পর তাকে আমরা ইন্টারোগেশন করেছি। ইন্টারোগেশন করার পর তার কথা অনুযায়ী কোথা থেকে মাল আনছে, কে বিক্রি করছে, তার থেকে কার থেকে মাল দিচ্ছে ওকে দিয়ে যাচ্ছে, সেই ইন্টারোগেশনে করে আরও 3টি নাম আসলো। 3টি নাম আমরা রেড করেছি, ওদেরকেও আমরা লালমাটিয়া এলাকা থেকে অ্যারেস্ট করেছি। দোকানদারের নাম ছিল দীপ্তনু সাহা, আর বাকি তার কথা অনুযায়ী আরও আমরা 3 জনকে, হৃদয় দাস, তপন বণিক এবং কৃষ্ণ বিশ্বাস, এই 3 জনকে অ্যারেস্ট করেছি। আজকে আমরা এই 4 জনকে আমরা কোর্টে ফরওয়ার্ড করব এবং ওদেরকে মেন যে প্রিন্সিপাল একুইট ওদেরকে রিমান্ড এনে বাকি আরও যারা যুক্ত আছে এই ব্যবসার সাথে টোটালি চেইনটা ব্লাস্ট করার জন্য আমরা রিমান্ডে আনার জন্য কোর্টে মাননীয় আদালতে আমরা পেশ করব। এবং আমরা এইভাবে কন্টিনিউ যেখানে আমরা প্রত্যেক দিনই বিভিন্ন জায়গাতে রেড করছি এবং এই যে নেশা বিরোধী আন্দোলন আমরা খুব স্ট্রিক্ট করছি, যাতে যে কোনো এলাকা থেকে যাতে নেশা থেকে আমাদের নতুন সমাজ, নিউ সমাজকে আমরা যাতে রক্ষা করতে পারি, তার জন্য আমাদের টোটালি পুলিশ প্রশাসন এবং আমাদের সিনিয়র অফিসার সবাই আমরা এক জায়গায় কাজ করছি। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর।
রাজ্যে মাদক পাচারের নতুন রুট হিসেবে ব্যবহৃত হচ্ছে ভারতীয় রেল, এমনটাই গুরুতর অভিযোগ তুলেছে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস। সম্প্রতি জিরানিয়া রেল স্টেশনে বগি বগি নেশা সামগ্রী উদ্ধার হলেও পুলিশি তদন্তে এখনো পর্যন্ত কোনো বড় মাপের গ্রেপ্তার ঘটেনি। ফলে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে প্রদেশ যুব কংগ্রেস। রবিবার কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের উদ্দেশ্যে চিঠি প্রেরণ করে এই সব ঘটনার দ্রুত ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে যুব কংগ্রেসের একটি প্রতিনিধি দল। রেলের বগি ব্যবহার করে যখন মাদক আসছে তখন তা রেল কর্তৃপক্ষের অজানা থাকা অসম্ভব। কোথাও না কোথাও প্রশাসনিক শিথিলতা বা দুর্নীতি এর সঙ্গে জড়িত থাকতে পারে। তাই কেন্দ্র স্তরে উচ্চ পর্যায়ে তদন্ত করে প্রকৃত রাঘব বোয়ালদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে বলে দাবি জানিয়েছে যুব কংগ্রেস। আমরা সকলেই জানি যে 15ই অক্টোবর 2025 এই রাজ্যের জন্য একটি কালো দিন। কারণ যেই রেলওয়েকে আমরা এত বছর ধরে তার সুকর্মের জন্য চিনি, যেই ইন্ডিয়ান রেলওয়েজ ভারতের একটা লেগেসি, সেই ইন্ডিয়ান রেলওয়েজ দিয়ে এই 15ই অক্টোবর রাতে আমরা খবর পাই যে এই রাজ্যে 2 ওয়াগন ফুল নেশা সামগ্রী কে বা কাহারা পাঠিয়েছে তার কোনো এখনো হুদিশ নেই। এবং যেই সরকার দেশে এবং এই রাজ্যে নেশামুক্ত দেশ এবং রাজ্য বানানোর প্রতিশ্রুতি দেয় এবং দিয়েছে, সেই সরকারের দ্বারা পরিচালিত এই ইন্ডিয়ান রেলওয়েজ দিয়ে এখন নেশা সামগ্রী এই ত্রিপুরাতে আসছে এবং ত্রিপুরাটাকে একটা করিডোর বানিয়ে দিয়েছে, যে করিডোর দিয়ে নেশা সামগ্রী আজকে বাকি নর্থ ইস্টার্ন স্টেটসগুলোতে ডিস্ট্রিবিউট হচ্ছে। খুব ধিক্কারজনক, খুব নিন্দাজনক। ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস এবং মহিলা কংগ্রেস একত্রিতভাবে আজকে আমরা আমাদের রেলওয়ে মিনিস্টার শ্রী অশ্বিনী বৈষ্ণবজিকে আজকে চিঠি পাঠিয়ে আমরা জানতে চেয়েছি যে আপনি যে দপ্তরের মন্ত্রী, এই রেল মন্ত্রী, এবং আপনার রেল দিয়ে ত্রিপুরাতে এইভাবে নেশার সামগ্রী ইম্পোর্ট করা হচ্ছে এবং আমরা দেখেছি এখন পর্যন্ত কোনো মেজর অ্যারেস্ট হয়নি। এই বিষয় নিয়ে কোনো অন্য যুব সংগঠনের কোনো হেলদোল নেই। যেই শাসক দলের যুব সংগঠন যুব মোর্চা, তারা বাইক র্যালি করেছিল এই নেশামুক্ত ত্রিপুরা বানানোর জন্য, সুন্দর সুন্দর রিল বানিয়েছিল, স্লো মোশনে গান চালিয়ে তাদের ব্যক্তিগত রিল বানিয়ে তারা বাইক চালিয়ে চালিয়ে দেখিয়েছিল যে এই রাজ্যটাকে তারা নেশামুক্ত করতে চায়। কিন্তু আমরা দেখলাম যে এত বড় একটা ঘটনা, যুব মোর্চার তরফ থেকে কোনো রকম প্রতিক্রিয়া নেই। তারা কোনো বদার্ড না যে এইভাবে যে রাজ্যে 2 ওয়াগন ফুল নেশা সামগ্রী এসছে, কোনো প্রতিবাদ নেই। তারও নিন্দা ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস জানায়। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। ঊনকোটি জেলার কাঞ্চনবাড়ি, তরুণীনগর ও আশেপাশের গ্রামে সরকারি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের জল খেয়ে অসুস্থ হচ্ছেন গ্রামবাসীরা। পেটের অসুখ, ত্বকের সমস্যা, চুল পড়া সহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন তারা। গ্রামবাসীদের অভিযোগ, 2013 সালে স্থাপিত ওই ট্রিটমেন্ট প্ল্যান্টে গত 12 বছরে কোনো সংস্কার হয়নি। জল পরিশ্রুত করার মেশিন নষ্ট, যন্ত্রাংশে পড়েছে মরিচা। পানীয় জলে বিশুদ্ধ চুনের বদলে কৃষিকাজে ব্যবহৃত কীটনাশকজাত চুন দেওয়া হচ্ছে বলে অভিযোগ গ্রামবাসীদের। বহুবার অভিযোগ জানালেও পানীয় জল ও স্বাস্থ্য দপ্তরের কর্তারা উদাসীন। এই ক্ষেত্রে অবিলম্বে বিশুদ্ধ জল সরবরাহের দাবি জানিয়ে সরকারের হস্তক্ষেপ চেয়েছেন ক্ষুব্ধ গ্রামবাসীরা। ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট DWS কুমারঘাট ডিভিশনের আন্ডারে। আমরা আজ কিছুদিন যাবৎ লক্ষ্য করছি, এই ট্রিটমেন্ট প্ল্যান্ট থেকে সাপ্লাই জলটা যখন আমাদের বাড়ি ঘরে যায়, আমরা ব্যবহার করার পরে যখন স্নান টান করি বা করি, দেখা যায় নানা সমস্যা। প্রত্যেকে কয় আমার মাথার চুল কইতে দিচ্ছে, কেউ কইতেছে যে আর পেটটাও যেমন কি কি ভাব বারবার লাগে। মেয়ে লোক পুরুষ লোক সবাই কইতে আগে তো জল আইছিল ভালোই, আজ কিছুদিন যাবত এইরকম। আমরা অনুসন্ধান করিয়া এবং বিভিন্ন স্কিমের অন্যান্য কানে প্রতিক্রিয়ায় বা
কৈলাসহর, আগরতলা, কমলপুর এই সমস্ত স্কিম যখন দেখলাম, এইখানে এই যে সাপ্লাইয়ের মধ্যে যে ইয়েটি দেওয়া হয়, চুন দেওয়া হয়, সেটা প্লট চুন, বড় বড় চাক্কা চুন, এটা 10 কেজি 9 কেজি কতটুকু তা বলতে পারবো না সঠিকভাবে, প্যাকেজিং চুন থাকে। কিন্তু এই প্ল্যানটাই যখন আমরা লক্ষ্য করলাম, দেখলাম যেখানে পাউডার চুন, এই চুনটি আমরা সাধারণত যারা কৃষক তারা পুকুর টুকুর শুকাইলে পরে পুকুর টুকুরের মধ্যে দেই, জমিতে দেই, গাছ টাছের মধ্যে কালার করে দেই যাতে পোকামাকড়ে ধরতে পারে না। এই চুনটি এখানে, এটা তো কীটনাশক চুন। এই চুন যদি আমাদের ভিতরে যায় তাহলে ক্যালসিয়াম আর যেটা হওয়ার কথা সেটা তো এটার দ্বারা হবে না। মানুষ নানা সমস্যায় এই প্ল্যান্টের আন্ডারে কাঞ্চনবাড়ি, পশ্চিম কাঞ্চনবাড়ি, ধরণীনগরের একটা পার্ট, বলাই বাজার, এই সমস্ত এরিয়ার সমস্ত পাবলিকরা এখান থেকে জল নেয়, জল যায়। কিন্তু এই প্ল্যান্টে যদি এই অবস্থা হয়, কোনো আধিকারিক এখন পর্যন্ত আসেন নাই। আমরা সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার ফোন করছি, সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার কইছেন আমি তো বাইরে আছি, ঠিক আছে আমি বিষয়টা দেখব। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের সাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ। ক্রমশই উত্তর পূর্ব ভারতের মাদক পাচার চক্রের এক গুরুত্বপূর্ণ করিডোরে পরিণত হয়ে উঠেছে ত্রিপুরা। দামছড়া থানার পুলিশ শনিবার মিজোরাম থেকে আসা একটি স্কুটি আটক করে, যেখানে উদ্ধার হয় 26 গ্রাম হেরোইন। গ্রেপ্তার করা হয়েছে আসামের 2 পাচারকারী আলতাফ হোসেন ও আনোয়ার করিমকে। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, ধৃতরা মিজোরাম সীমান্ত দিয়ে ত্রিপুরা হয়ে আসাম পর্যন্ত মাদক সরবরাহ করত। এই পথটি এখন মাদক চক্রের কাছে ব্যবহৃত হচ্ছে তুলনামূলকভাবে নিরাপদ রুট হিসেবে। সীমান্তবর্তী এলাকা, বনাঞ্চল এবং যোগাযোগের সহজলভ্যতা সুবিধাজনক পরিবেশ তৈরি করেছে পাচারকারীদের জন্য। আজ সন্ধ্যায় আমাদের থানার সাব ইন্সপেক্টর সঞ্জিত ত্রিপুরা দশরথ সেতু হ্যাঙ্গিং ব্রিজ, যেটা মিজোরামের সঙ্গে ত্রিপুরাকে কানেক্ট করে, এখানে ভেহিকেল চেকিং এ বসেছিল। ভেহিকেল চেকিং চলাকালীন মিজোরামের দিক থেকে একটি স্কুটি, নীল রঙের স্কুটি যার নাম্বার MZ086602, একটি স্কুটি আসে। তো স্কুটিটি আসার সঙ্গে সঙ্গে সে স্কুটিকে তল্লাশি চালায়। তল্লাশি চালিয়ে স্কুটি টুল বক্স থেকে দেখতে পায় 2টি সাসপেক্টেড হিরোইনের পাউচ রয়েছে। তো সঙ্গে সঙ্গে সে টুল বক্সটি ক্লোজ করে দেয় এবং 2 জন লোক যে স্কুটিতে ছিল তাদের নাম হচ্ছে আলতাফ হোসেন এবং আবু রাজওয়াল করিম, 2 জনের বাড়ি আসাম, তাদেরকে এখানে ডিটেইন করে। সঞ্জিত ত্রিপুরা সাব ইন্সপেক্টর আমাকে খবর দেয় থানাতে প্রয়োজনীয় সরঞ্জাম, ওয়েট মেশিন, সিল, গালা এবং অন্যান্য কাগজপত্র নিয়ে এখানে যাওয়ার জন্য। তখন আমি FSL টিমকে খবর দিই এবং আমি প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আমি স্পটের উদ্দেশ্যে রওনা হই। FSL টিম আসার পরে এবং ইন্ডিপেন্ডেন্ট সাক্ষীদের উপস্থিতিতে এখানে তল্লাশি চালিয়ে স্কুটির মধ্যে থেকে, স্কুটির টুল বক্স থেকে 2টি হিরোইনের পাউচ পাওয়া যায়। তো ঘটনাস্থলে তখন হিরোইনগুলোকে FSL টিম দ্বারা টেস্ট করে তখন পজিটিভ পাওয়া যায়। এরপর SI সঞ্জিত ত্রিপুরা 2 প্যাকেট হিরোইন এবং স্কুটি MZ086602 নম্বরের স্কুটিটি বাজেয়াপ্ত করে। সঙ্গে 2 আসামির কাছ থেকে 2টি মোবাইল ফোনও ছিল অ্যান্ড্রয়েড, এগুলিকেও সিজ করা হয়। এরপর যে হেরোইন বাজেয়াপ্ত করা হেরোইনগুলোর ওয়েট করে দেখতে পাই 2টার মধ্যে 26 গ্রাম সাসপেক্টেড হেরোইন রয়েছে। এই হেরোইনের কালোবাজারি মূল্য প্রায় 2 লাখ টাকার উপরে হবে। এরপর বাজেয়াপ্ত করা জিনিসপত্র স্কুটি সমেত আমরা থানাতে নিয়ে আসি এবং 2 জন আসামিকে আমরা আমাদের হেফাজতে রাখি। তাদের বিরুদ্ধে NDPS অ্যাক্ট অনুসারে একটি মামলা আমরা নিচ্ছি।
মিজোরাম ও বাংলাদেশ সীমান্ত ঘেঁষা একটি রাজ্য হলো ত্রিপুরা। মায়ানমারের দিক থেকে আসা সিনথেটিক ড্রাগ ও হেরোইন প্রথমে মিজোরাম সীমান্তে প্রবেশ করে তারপর সেখান থেকে ছোট ছোট চক্রের মাধ্যমে ছড়িয়ে পড়ে ত্রিপুরা ও আসামে। বিশেষজ্ঞদের মতে আন্তর্জাতিক মাদক চক্র ত্রিপুরার গ্রামীণ ও সীমান্ত অঞ্চলকে ব্যবহার করছে ট্রানজিট পয়েন্ট হিসেবে। ত্রিপুরা পুলিশ সাম্প্রতিক বছরগুলোতে একাধিক সফল অভিযান চালালেও ক্রমশ বদলাচ্ছে পাচারের কৌশলও। কখনো যানবাহনের ভেতরে গোপন চেম্বার তৈরি করে, কখনো খাদ্যদ্রব্য বা ফলমূলের বাক্সে লুকিয়ে আনা হচ্ছে মাদক। শুধু তাই নয়, ট্রেনের মতো সরাসরি পরিবহন ব্যবস্থা ব্যবহার করে রাজ্যে আনা হচ্ছে মাদক। এই ক্ষেত্রে সীমান্ত ও আন্তঃরাজ্য সংযোগ পথে যথাযথ স্ক্যানার ও চেকপোস্টের অভাব এখনো বড় চ্যালেঞ্জ। মাদক পাচারের পাশাপাশি রাজ্যে তরুণ প্রজন্মের মধ্যে নেশাজাত দ্রব্যের ব্যবহার বেড়ে গেছে উদ্বেগজনকভাবে। দামছড়ায় এই অভিযান পুলিশি সাফল্য হলেও এটি কেবল বরফের চূড়া বলে মনে করছেন তথ্যভিজ্ঞ মহল। আন্তঃরাজ্য মাদক চক্র ভাঙতে হলে প্রয়োজন সীমান্তরক্ষী বাহিনী, রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় সংস্থাগুলির মধ্যে আরও ঘনিষ্ঠ সমন্বয়। না হলে উত্তর পূর্ব ভারতের মাদক পাচারের নতুন হটস্পট হিসেবেই থেকে যাবে ত্রিপুরা। ভিও রিপোর্ট, নিউজ নাও। আপনার পুরনো কম্পিউটার বা ল্যাপটপটি কি খারাপ হয়ে গেছে? তা রিপেয়ারিং করানোর জন্য ভালো কোনো টেকনিশিয়ানের খোঁজ করছেন? তাহলে আজই যোগাযোগ করুন কম্পিউটার বা ল্যাপটপ রিপেয়ারিং এর জন্য অভিজ্ঞ বিশেষজ্ঞ টেকনিশিয়ান রাহুল দেবের সাথে, যিনি স্বল্প খরচে আপনার বাড়ি অথবা অফিসে পৌঁছে খুব যত্নের সহিত ল্যাপটপ কম্পিউটার রিপেয়ারিং করার পরিষেবা প্রদান করার পাশাপাশি সফটওয়্যার ইনস্টলেশনও করে থাকেন। তাই আপনার কম্পিউটার বা ল্যাপটপ সারানোর জন্য দ্রুততম পরিষেবা পেতে এখনই যোগাযোগ করুন রাহুল দেবের সাথে 9077831860 এই নম্বরে। ঠিকানা অভয়নগর, আগরতলা, ত্রিপুরা। রাজ্যে আসন্ন উপজাতি স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনের আবহে ফের সামনে আসছে উন্নয়নের রাজনীতি বনাম বাস্তব জীবনের বঞ্চনার চিত্র। টিটিএডিসি প্রশাসন এবং রাজ্য সরকার একদিকে উন্নয়নের স্লোগান তুলে ধরছে, অন্যদিকে পাহাড়ি অঞ্চলের গ্রামগুলিতে এখনো পর্যন্ত মৌলিক পরিকাঠামোর হালচাল বলছে অন্য গল্প। ধলাই জেলার পূর্ব ছামনু, সত্যবান কারবারি পাড়া, গোলাঘাটি, রাইসাপুর বা জামাছাড়ার মতো বহু জনজাতি অধ্যুষিত এলাকায় আজও দেখা মেলে না পাকা রাস্তা, স্বাস্থ্য
শুদ্ধতার স্বর্ণ মন্দির কালিকা জুয়েলার্স আগরতলা। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। ঊনকোটি জেলার কাঞ্চনবাড়ি, তরুণীনগর ও আশেপাশের গ্রামে সরকারি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের জল খেয়ে অসুস্থ হচ্ছেন গ্রামবাসীরা। পেটের অসুখ, ত্বকের সমস্যা, চুল পড়া সহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন তারা। গ্রামবাসীদের অভিযোগ, 2013 সালে স্থাপিত ওই ট্রিটমেন্ট প্ল্যান্টে গত 12 বছরে কোনো সংস্কার হয়নি। জল পরিশ্রুত করার মেশিন নষ্ট, যন্ত্রাংশে পড়েছে মরিচা। পানীয় জলে বিশুদ্ধ চুনের বদলে কৃষিকাজে ব্যবহৃত কীটনাশকজাত চুন দেওয়া হচ্ছে বলে অভিযোগ গ্রামবাসীদের। বহুবার অভিযোগ জানালেও পানীয় জল ও স্বাস্থ্য দপ্তরের কর্তারা উদাসীন। এই ক্ষেত্রে অবিলম্বে বিশুদ্ধ জল সরবরাহের দাবি জানিয়ে সরকারের হস্তক্ষেপ চেয়েছেন ক্ষুব্ধ গ্রামবাসীরা। ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট DWS কুমারঘাট ডিভিশনের আন্ডারে। আমরা আজ কিছুদিন যাবৎ লক্ষ্য করছি, এই ট্রিটমেন্ট প্ল্যান্ট থেকে সাপ্লাই জলটা যখন আমাদের বাড়ি ঘরে যায়, আমরা ব্যবহার করার পরে যখন স্নান টান করি বা করি, দেখা যায় নানা সমস্যা। প্রত্যেকে কয় আমার মাথার চুল পয়সা দিচ্ছে, কেউ কইতেছে যে আর পেটটাও যেমন কি কি ভাব বারবার লাগে। মেয়ে লোক পুরুষ লোক সবাই কইতে আগে তো জল আইছিল ভালোই, আজ কিছুদিন যাবত এইরকম। আমরা অনুসন্ধান করিয়া এবং বিভিন্ন স্কিমের অন্যান্য কানে ফটিকরায় বা কৈলাসহর, আগরতলা, কমলপুর এই সমস্ত স্কিম যখন দেখলাম, এইখানে এই যে সাপ্লাইয়ের মধ্যে যে ইয়েটি দেওয়া হয়, চুন দেওয়া হয়, সেটা প্লট চুন, বড় বড় চাক্কা চুন। এটা 10 কেজি 9 কেজি কতটুকু তা বলতে পারবো না সঠিকভাবে, প্যাকেটিং চুন থাকে। কিন্তু এই প্ল্যান্টটাই যখন আমরা লক্ষ্য করলাম, দেখলাম যেখানে পাউডার চুন, এই চুনটি আমরা সাধারণত যারা কৃষক তারা পুকুর টুকুর শুকাইলে পরে পুকুর টুকুরের মধ্যে দেই, জমিতে দেই, গাছ টাছের মধ্যে কালার করে দেই যাতে পোকামাকড়ে ধরতে পারে না। এই চুনটি এখানে, এটা তো কীটনাশক চুন। এই চুন যদি আমাদের ভিতরে যায় তাহলে ক্যালসিয়াম আর যেটা হওয়ার কথা সেটা তো এটার দ্বারা হবে না। মানুষ নানা সমস্যায়। এই প্ল্যান্টের আন্ডারে কাঞ্চনবাড়ি, পশ্চিম কাঞ্চনবাড়ি, তরুণীনগরের একটা পার্ট, বলাই বাজার, এই সমস্ত এরিয়ার সমস্ত পাবলিকরা এখান থেকে জল নেয়, জল যায়। কিন্তু এই প্ল্যান্টে যদি এই অবস্থা হয়, কোনো আধিকারিক এখন পর্যন্ত আসেন নাই। আমরা সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার ফোন করছি, সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার কইছেন আমি তো বাইরে আছি, ঠিক আছে আমি বিষয়টা দেখব। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। আপনাদের কাছে এটাই বলবো, সাংবাদিক বন্ধুরা জিজ্ঞেস করতে পারতেন যে আমাদের পালায় এলে মানুষ শরীরটা ঠিক আছে কিনা, তাহলে খুশি হতাম। আমরা কিন্তু বুঝতেই পারিনি, এই খবর থেকে মনে হয়েছে আমার হয়েছে আর কি। আমি শুধু একটা কথাই বলবো, আমরা না হয় পালিয়ে আসেছি, ভালোই হয়েছে। মানুষের যে মনোভাব দেখে আসলাম কালকে ওই গ্রামে, তারা কিন্তু পালাতে পারবে না। মানুষ যেভাবে বিজেপিকে ভোট দিয়েছিল, বিজেপির লোক তারা যেভাবে বিজেপির বিরুদ্ধে আমাদের সামনে কথাগুলো বললেন আর কি, আমরা তো দেখলাম মনোভাব যা হচ্ছে, তারা পালাতেও পারবে না, ভেগেও যেতে পারবে না। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ। পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায়, লংতরায়, লংতরায়।
আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। রবিবার আগরতলার বিবেকানন্দ ব্যায়ামাগারে অনুষ্ঠিত হল প্রথম ত্রিপুরা রাজ্য কিয়োকুশিন ফুল কন্টাক্ট ক্যারাটে চ্যাম্পিয়নশিপ 2025। অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জিমন্যাস্ট ও অর্জুন পুরস্কারপ্রাপ্ত পদ্মশ্রী দীপা কর্মকার। প্রতিবন্ধকতাকে জয় করেই অভীষ্ট লক্ষ্যে পৌঁছানো যায় বলে এদিনের অনুষ্ঠানে জানিয়েছেন দীপা কর্মকার। মোট 60 জন প্রতিযোগী ও প্রতিযোগিনী অংশগ্রহণ করেন এই প্রতিযোগিতায়। রাজ্যে তরুণ প্রজন্মের মধ্যে মার্শাল আর্ট ও শারীরিক সক্ষমতার বিকাশ ঘটানোই এই চ্যাম্পিয়নশিপের মূল উদ্দেশ্য বলে জানিয়েছেন আয়োজক কর্তৃপক্ষ। বিবেকানন্দ ব্যায়ামাগার যেখান থেকে আমার শুরু, এই ক্লাবের সকল সদস্যদের অনেক প্রণাম, কারণ এখান থেকেই আমার জীবনের শুরু হয়েছিল। এখানে যারা পত্রিকাতারা সামনে আছে আমি সেটাই বলবো, তোমরা দেখতে পাচ্ছ যে অনেক কাদা, অনেক বৃষ্টি হলেই জল উঠে। এটা আজকে না, এটা ছোট যখন ছিলাম তখন থেকে 99। যদি আমরা স্ট্রাগল করি লাইফে তাহলে আমরা সাকসেসফুল হতে পারবো, সেটাই আমার বলার কারণ। কারণ আমি জানি যে আমরা আজকাল সবাই চাই একটা ভালো রুম এবং যাতে আপডেটেড রুম, ভালো জিম, সেখানে করলে ভালো হবে, ভালো জায়গাতে পৌঁছতে পারবো। কিন্তু সেটা আমি এজ এ স্পোর্টস পার্সন মনে করি পুরোটাই ভুল। যদি আমরা প্রথমের স্টেপগুলোতে স্ট্রাগল করি তাহলেই আমরা জীবনে অনেকটা এগোতে পারি। কারণ স্ট্রাগলের পরে যখন ভালো ইকুইপমেন্ট, ভালো স্পেস পাওয়া যায় তখন আমরা সেখানে খুব জোরে দৌড়াই। আমি গতকালই শুনতে পেরেছি যে এই ক্লাবের জন্য আমাদের এমপি স্যার কিছু ফান্ড রিলিজ করেছে এবং হয়তো খুব তাড়াতাড়ি সেটার কাজ শুরু হবে। আমি সবাই মিলে রাজীব ভট্টাচার্য স্যারের জন্য একটা জোরে হাততালি দিতে চাই, কারণ আমরা অনেক দিন ধরে ভাবছিলাম, বলছিলাম সবাইকে যাতে কিছু ফান্ড দেওয়া হয় এই ক্লাবটাকে আপগ্রেড করার জন্য, এবং কিছুদিন আগে আমরা গেছি এবং উনি করেছে। আমার দৃঢ় বিশ্বাস আগামী দিনে এখান থেকেও অনেক বিশ্ব চ্যাম্পিয়ন এবং ওয়ার্ল্ড কাপ, কমনওয়েলথ, এশিয়ান গেমসের মেডেলিস্টরা বেরোবে। এখানে যারাই জাজরা আছে আমি ওনাদেরকেও অনেক স্বাগত জানাই যে আমাদের ত্রিপুরাতে এসছে, এবং আমি বলবো আমাদের বাচ্চাদেরও যাতে কিছু মোটিভেশন স্পিচ দিয়ে যায় যাতে ওরাও আমাদের রাজ্যের নাম অনেক এগিয়ে যেতে পারে। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আগরতলায় নবগঠিত এমবিবি কলেজ লেক পার্ককে টার্গেট করে সক্রিয় হয়ে উঠেছে মাদক চক্র। পার্ক সংশ্লিষ্ট দোকানে তল্লাশি চালিয়ে হেরোইন সহ 4 যুবককে গ্রেপ্তার করে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে কলেজ টিলা এলাকার দীপ্তনু সাহার দোকানে হানা দিয়ে সেখান থেকে হেরোইন, কফ সিরাপ এবং নগদ অর্থ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। অভিযুক্ত দীপ্তনু সাহা দীর্ঘদিন ধরে এই এলাকায় মাদক বিক্রির সঙ্গে যুক্ত ছিল। তার সঙ্গে আরো 3 জন সহযোগীকেও আটক করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস আইনের অধীনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গতকালকে বিকালে 3:30 নাগাদ আমাদের কাছে খবর আসে যে কলেজ টিলা লেকের কাছে একটা দোকানের মধ্যে সে হেরোইন বিক্রি করছে। তো এই খবরের ভিত্তিতে আমি আমার থানার সাব ইন্সপেক্টর নারায়ণ দেব, অন্যান্য অফিসার, কলেজ অধ্যক্ষ উপস্থিত এবং অন্যান্য স্টাফদের নিয়ে তৎক্ষণাৎ আমরা রেড করি। তো রেড করে সাথে সাথে আমরা অ্যাকচুয়ালি রেড হ্যান্ডেড ওর দোকানে ছিল, ওর দোকান আমরা সার্চ করেছি, প্রপার লিগ্যাল ফর্মালিটিস মেনটেন করে আমরা সার্চ করেছি ভিডিওগ্রাফির মাধ্যমে। সার্চ করে ওর দোকান চেক করে আমরা তার দোকান থেকে 180টা আমাদের যে নর্মাল ল্যাঙ্গুয়েজে আমরা কোটা বলি, হ্যাঁ, যেখানে হিরোইন বসে থাকে, সিঙ্গেল সিঙ্গেল কোটা বিক্রি করে তার দোকান থেকে আমরা কোটা উদ্ধার হয়েছে। পাশাপাশি আরও আমরা সার্চ করে তার দোকান থেকে 22টা কফ সিরাপ উদ্ধার করা হয়েছে।
সে তাকে জিজ্ঞাসা করার পরে সে স্বীকার করেছে আমাদের কাছে সে কফ সিরাপ এবং যে হিরোইনগুলি ছিল সে এগুলি বিক্রি করার জন্য রাখছে এবং সে বেশ কয়েকদিন ধরে পুলিশকে ফাঁকি দিয়ে এসব মাঝে মাঝে অন্য কিছুর সাথে বিক্রি করছে। তো আমরা সাথে সাথে গ্রেপ্তার করে তাকে নিয়ে আসি এবং তার দোকানের মধ্যে আলাদা করে রাখা ছিল ক্যাশ টাকা ছিল 2000 সামথিং। ওই টাকাগুলোকে জিজ্ঞেস করলাম করে স্যার এই টাকাগুলো সে ওই বিক্রি কোটার টাকার বিক্রি মূল্য এগুলি। তো টাকাও আমরা সিজ করেছি, সাথে সাথে তার মোবাইল সেট সব সিজ করলাম। থানায় অ্যারেস্ট করে আনার পর তাকে আমরা ইন্টারোগেশন করেছি। ইন্টারোগেশন করার পর তার কথা অনুযায়ী কোথা থেকে মাল আনছে, কে বিক্রি করছে, তার থেকে কার থেকে মাল দিতে ওকে দিয়ে যাচ্ছে, সেই ইন্টারোগেশনে করে আরও 3টি নাম আসলো। 3টি নাম আমরা রেড করেছি, ওদেরকেও আমরা লালমাটিয়া এলাকা থেকে অ্যারেস্ট করেছি। দোকানদারের নাম ছিল দীপ্তনু সাহা। আর বাকি তার কথা অনুযায়ী আরও আমরা 3জনকে, হৃদয় দাস, তপন বণিক এবং কৃষ্ণ বিশ্বাস, এই 3জনকে অ্যারেস্ট করেছি। আজকে আমরা এই 4জনকে আমরা কোর্টে ফরওয়ার্ড করব এবং ওদেরকে মেন যে প্রিন্সিপাল একুইট ওদেরকে রিমান্ড এনে বাকি আরও যারা যুক্ত আছে এই ব্যবসার সাথে টোটালি চেনটা ব্লাস্ট করার জন্য আমরা রিমান্ডে আনার জন্য কোর্টে মাননীয় আদালতে আমরা পেশ করব। এবং আমরা এইভাবে কন্টিনিউ যেখানে আমরা প্রত্যেক দিনই বিভিন্ন জায়গাতে রেড করছি এবং এই যে নেশা বিরোধী আন্দোলন আমরা খুব স্ট্রিক্ট করছি, যাতে যে কোনো এলাকা থেকে যাতে নেশা থেকে আমাদের নতুন সমাজ, নিউ সমাজকে আমরা যাতে রক্ষা করতে পারি, তার জন্য আমাদের টোটালি পুলিশ প্রশাসন এবং আমাদের সিনিয়র অফিসার সবাই আমরা এক জায়গায় কাজ করছি। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। রাজ্যে মাদক পাচারের নতুন রুট হিসেবে ব্যবহৃত হচ্ছে ভারতীয় রেল, এমনটাই গুরুতর অভিযোগ তুলেছে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস। সম্প্রতি জিরানিয়া রেল স্টেশনে বগি নেশা সামগ্রী উদ্ধার হলেও পুলিশি তদন্তে এখনো পর্যন্ত কোনো বড় মাপের গ্রেপ্তার ঘটেনি। ফলে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে প্রদেশ যুব কংগ্রেস। রবিবার কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের উদ্দেশ্যে চিঠি প্রেরণ করে এই সব ঘটনার দ্রুত ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে যুব কংগ্রেসের একটি প্রতিনিধি দল। রেলের বগি ব্যবহার করে যখন মাদক আসছে তখন তা রেল কর্তৃপক্ষের অজানা থাকা অসম্ভব। কোথাও না কোথাও প্রশাসনিক শিথিলতা বা দুর্নীতি এর সঙ্গে জড়িত থাকতে পারে। তাই কেন্দ্র স্তরে উচ্চ পর্যায়ে তদন্ত করে প্রকৃত রাঘব বোয়ালদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে বলে দাবি জানিয়েছে যুব কংগ্রেস। আমরা সকলেই জানি যে 15ই অক্টোবর 2025 এই রাজ্যের জন্য একটি কালো দিন। কারণ যেই রেলওয়েকে আমরা এত বছর ধরে তার সুকর্মের জন্য চিনি, যেই ইন্ডিয়ান রেলওয়েজ ভারতের একটা লেগেসি, সেই ইন্ডিয়ান রেলওয়েজ দিয়ে এই 15ই অক্টোবর রাতে আমরা খবর পাই যে এই রাজ্যে 2 ওয়াগন ফুল নেশা সামগ্রী কে বা কাহারা পাঠিয়েছে
তার কোনো এখনো হদিশ নেই। এবং যেই সরকার দেশে এবং এই রাজ্যে নেশামুক্ত দেশ এবং রাজ্য বানানোর প্রতিশ্রুতি দেয় এবং দিয়েছে, সেই সরকারের দ্বারা পরিচালিত এই ইন্ডিয়ান রেলওয়েজ দিয়ে এখন নেশা সামগ্রী এই ত্রিপুরাতে আসছে এবং ত্রিপুরাটাকে একটা করিডোর বানিয়ে দিয়েছে, যে করিডোর দিয়ে নেশা সামগ্রী আজকে বাকি নর্থ ইস্টার্ন স্টেটসগুলোতে ডিস্ট্রিবিউট হচ্ছে। খুব ধিক্কারজনক, খুব নিন্দাজনক। ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস এবং মহিলা কংগ্রেস একত্রিতভাবে আজকে আমরা আমাদের রেলওয়ে মিনিস্টার শ্রী অশ্বিনী বৈষ্ণবজিকে আজকে চিঠি পাঠিয়ে আমরা জানতে চেয়েছি যে আপনি যে দপ্তরের মন্ত্রী, এই রেল মন্ত্রী, এবং আপনার রেল দিয়ে ত্রিপুরাতে এইভাবে নেশার সামগ্রী ইম্পোর্ট করা হচ্ছে এবং আমরা দেখেছি এখন পর্যন্ত কোনো মেজর অ্যারেস্ট হয়নি। এই বিষয় নিয়ে কোনো অন্য যুব সংগঠনের কোনো হেলদোল নেই। যেই শাসক দলের যুব সংগঠন যুব মোর্চা, তারা বাইক র্যালি করেছিল এই নেশামুক্ত ত্রিপুরা বানানোর জন্য, সুন্দর সুন্দর রিল বানিয়েছিল, স্লো মোশনে গান চালিয়ে তাদের ব্যক্তিগত রিল বানিয়ে তারা বাইক চালিয়ে দেখিয়েছিল যে এই রাজ্যটাকে তারা নেশামুক্ত করতে চায়। কিন্তু আমরা দেখলাম যে এত বড় একটা ঘটনা, যুব মোর্চার তরফ থেকে কোনো রকম প্রতিক্রিয়া নেই। তারা কোনো বদার্ড না যে এইভাবে যে রাজ্যে 2 ওয়াগন ফুল নেশা সামগ্রী এসছে, কোনো প্রতিবাদ নেই। তারও নিন্দা ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস জানায়। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। ঊনকোটি জেলার কাঞ্চনবাড়ি, তরুণীনগর ও আশেপাশের গ্রামে সরকারি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের জল খেয়ে অসুস্থ হচ্ছেন গ্রামবাসীরা। পেটের অসুখ, ত্বকের সমস্যা, চুল পড়া সহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন তারা। গ্রামবাসীদের অভিযোগ, 2013 সালে স্থাপিত ওই ট্রিটমেন্ট প্ল্যান্টে গত 12 বছরে কোনো সংস্কার হয়নি। জল পরিশ্রুত করার মেশিন নষ্ট, যন্ত্রাংশে পড়েছে মরিচা। পানীয় জলে বিশুদ্ধ চুনের বদলে কৃষিকাজে ব্যবহৃত কীটনাশকজাত চুন দেওয়া হচ্ছে বলে অভিযোগ গ্রামবাসীদের। বহুবার অভিযোগ জানালেও পানীয় জল ও স্বাস্থ্য দপ্তরের কর্তারা উদাসীন। এই ক্ষেত্রে অবিলম্বে বিশুদ্ধ জল সরবরাহের দাবি জানিয়ে সরকারের হস্তক্ষেপ চেয়েছেন ক্ষুব্ধ গ্রামবাসীরা। ওয়াটার আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। বিশালগড়ে পুড়ে যাওয়া কংগ্রেস ভবন পরিদর্শন করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। কিছুদিন আগে দুষ্কৃতিকারীদের আগুনে ক্ষতিগ্রস্ত হয় এই ভবনটি। দ্রুত কার্যালয়টি মেরামত করে রাজনৈতিক কার্যক্রম শুরু করা হবে বলে রবিবার জানিয়েছেন আশিস কুমার সাহা। এদিন বিশালগড়ে শান্ত ও স্বাভাবিক করে তোলার দাবিও জানিয়েছেন কংগ্রেস সভাপতি। দাঁড়িয়ে রাখা যায়। বিরোধী দলের কাজকর্মের পর রাজনৈতিক হস্তক্ষেপ হলেও প্রশাসন নীরব দর্শকের ভূমিকায় থাকে। বিশেষ করে এই বিশালগড় অঞ্চল, এটা বেশ কয়েক বছর ধরেই আমরা লক্ষ্য করছি যে কোনো রাজনৈতিক কর্মসূচি করতে গেলে এটাকে বাধার সৃষ্টি করা হয়, প্রতিহত করা হয়। শুধু তাই নয়, এখন বিশালগড় বলা চলে যে একটা অগ্নিগর্ভ রাজনৈতিক অঞ্চল হিসাবে চিহ্নিত। এখানে শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্ব থেকে শুরু করে দলীয় সংঘর্ষে রীতিমতো এই অঞ্চলের মানুষ আতঙ্ক। তো এই আতঙ্ক দূরীকরণে আমরা প্রশাসনের সাহায্য চাই। প্রশাসনকে আমরা বারে বারে জানাচ্ছি তারা যেন প্রয়োজনীয় পদক্ষেপ নেন এবং এখান থেকে রাজনৈতিক কর্মকাণ্ড আমরা যেন চালিয়ে যেতে, এর জন্য আমরা সহযোগিতা চাই। আমাদের দলীয় নেতৃত্ব এই বিষয়ে তারা